খাবার কি পাইছেন আপু? ধরেন ধরেন। আপনাদের এখানে আর কয়জন আছে যে খাবার পায় নাই? খাবার, থ্যাংক ইউ। 3 জন। হ্যালো ভাইয়া, তুমি খাবার পাইছো? খাবার পাইছো? তুমি খাবার পাইছো? পাই নাই খাবার কে কে আছে ভাইয়া? তুমি খাও এটা বাবা। হ্যাঁ আচ্ছা, সামনে কাউকে দিন। থ্যাংক ইউ। আমার আছে আছে, প্লিজ। থ্যাংক ইউ আপু। আপনারা খাবার পাইছেন? নেন নেন কাকা। আপু খাবার, খাবার কি পাইছেন আপনারা? ভাইয়া খাবার পাইছেন? যারা পাচ্ছে না তাদেরকে দিয়ে দিচ্ছে আর কি। দুপুরে লাঞ্চ করছেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়েছো কে? এটা কি লোক ওঠানোর জায়গা? কে কে পাই নাই ভাই? এমন কেউ আছে এখানে? আপনাদের কি সবার খাবার আসছে? সমস্যা নেই ভাই, আমার আম্মা রান্না করছে, আমি বাসা থেকে রান্না করে আনছি। আপনারা যা করতেছেন আপনাদের জন্য আমার কিছু করতে না পারলে তো হবে না। না না, আমাদের খাবার দিতে একজন লাগবে না, আমাদের খাবার আছে। কাকা খাইছেন? খান খায় নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? খাবার খাইছেন? ধরো ধরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 1টা 40 আর আজকের তারিখ হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ, রোজ বৃহস্পতিবার। আজকে অফিস থেকে ছুটি নিছি। এর প্রধান কারণ হচ্ছে, আপনারা তো সবাই জানেন যে আমাদের দেশে এখন সরকার নাই, পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ নাই। রাস্তার যেই মেনটেনের যে দায়িত্বগুলা, যে রুলসগুলা, এগুলো কিন্তু আসলে সব হচ্ছে স্টুডেন্টরা করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজ স্টুডেন্টরা করতেছে, নিজ দায়িত্বে করতেছে। তো স্টুডেন্টরা সারাদিন রোদ্র উপরে দাঁড়ায় থাকে, অনেক কষ্ট করতেছে। তো আমি চিন্তা করলাম আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব, তাদেরকে আজকে দুপুরে আমি লাঞ্চ করাবো। গতকালকে রাত্রে আমি আমার আম্মা আব্বার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি। তারা আমাকে সবসময় সব বিষয়ে খুব বেশি সাপোর্ট করে। তো আজকে ভোর সকাল থেকেই বাজার টাজার করে সবকিছু রেডি করে দিছি, আর রান্না বান্না যা লাগে সবকিছু আমার আম্মু নিজের হাতে করছে। আমি আজকে 100 স্টুডেন্টকে আজকে খাবার খাওয়াবো। তো আমার সাথে আমার বাবা আছে আজকে। এতগুলো খাবার কিন্তু আমি ভাই একা একা দিতে পারবো না। তো সেই জন্য আব্বুকে সাথে করে নিয়ে নিয়েছি, কারণ শুরু থেকে আব্বু আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক বেশি সাপোর্ট করে। ঠিক আছে, চলেন আমরা স্টুডেন্ট ভাইদেরকে খাবার বিতরণ করা শুরু করি। পাই নাই খাবার কে কে আছে ভাইয়া? ভাইয়া প্লিজ একটা নেন। নেন ভাইয়া, থ্যাংক ইউ। তুমি খাও এটা বাবা। হ্যাঁ, আপনাদেরকে কি খাবার দেওয়া হয়েছে? খাওয়া দাওয়া শুরু করে নাই তো, এই জন্য বলতে পারতেছে না। সবার জন্য খাবার আনা হয়েছে, হসপিটাল থেকে দিয়ে গেছে। আপনাদের এখানে 30 জন আছে, 30 জনের মধ্যে হবে হবে খাবার হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া রাখেন। খাবার কি পাইছেন আপনারা? খাওয়া আসে নাই? 3 জন টোটাল? আরো কয়েকজন। তাহলে দিয়ে দিন। হ্যাঁ, ওরা একটা খাবার দাও, ওরা একটা দাও। আব্বু চাচির একটা দাও। হ্যালো ভাইয়া, তুমি খাবার পাইছো? খাবার কে পাই নাই? খাবার পাইছো? তুমি খাবার পাইছো? ভাই খাবার পাইছেন? আমাদের অলরেডি কিছু দিয়ে গেছে। এখন কয়জন বাকি আছে? আচ্ছা, এখন কি আপনাদের মানে পর্যাপ্ত খাবার আছে নাকি কম আছে? অনেক জায়গায় তো খাবার পাইতেছেন, যারা পাই নাই তাদেরকে আমরা লাস্ট মুহূর্তে দিয়ে যেতেছি। আচ্ছা, এখন কি তাহলে এখানে খাবার লাগতেছে না? আমরা তাহলে সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, করতে যাইছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। খাবার পাইছেন আপনারা? সবাই পাইছে এখানের? ভাইয়া খাবার পাইছেন? আচ্ছা ভাইয়াকে আগে একটা দাও, ভাইয়াকে আগে একটা দাও, আমি দিয়ে যেতেছি। কেন ভাইয়া? সামনে দেখেন, ওরা কেউ খাবার না পেলে ওদেরকে দেন, সমস্যা নেই। আমি এখানে বড় হিসেবে আমি একা খাবার নিতে না না না, সবাইকে দিব ভাইয়া, পর্যাপ্ত খাবার আছে। আমি ওনারা খাবার নাকি পাইছে বলতেছে, আমি জিজ্ঞাসা করে আসছি। তো আমি জিজ্ঞাসা করে আসছি, সমস্যা নেই, আমি না খাতে কোনো সমস্যা নেই। সবাইকে দিব ভাইয়া। ভাইয়ের আগে দাও একটা। নেন না ভাইয়া, নেন, আমি দিচ্ছি, সবাইকে দিচ্ছি ভাইয়া। ভাইয়া খাবার নেন, দাও একটা খাবার দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আপু ধরেন ধরেন। ভাইয়া আপনাদের এখানে আর কয়জন আছে যে খাবার পায় নাই? খাবার, থ্যাংক ইউ। এখানে আর কেউ আছে? আচ্ছা, সামনে কাউকে দিন। থ্যাংক ইউ। আমার আছে আছে? আমি অন্য কাউকে আচ্ছা ঠিক আছে। আপু আপু প্লিজ, থ্যাংক ইউ। আপু বাইরে দাও। ওই আপুকে দিয়ে আমি তো জানি, আপু কিছু ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর কি কেউ আছে যে খাবার পায় নাই? ওই পাশে আপনারা খাবার পাইছেন? আচ্ছা, কে কে খাবার পায় নাই ভাইয়া? সবাই পাইছেন আপনারা? এই পাশে সবাই পাইছে? নেন, খাবার পেয়েছেন? থ্যাংক ইউ। খাবার, থ্যাংক ইউ ভাইয়া। স্টুডেন্ট ভাইদেরকে সবাই খুব ভালোবাসতেছে। মোটামুটি সব জায়গা থেকে খাবার দাবার তাদের আসতেছে। আমি জিজ্ঞাসা করে খাবার দিতেছি, কারণ যারা খাবার পাইছে তাদেরকে তো আসলে খাবার দিয়ে লাভ নেই। যারা পায় নাই তাদেরকে আমি খুঁজে খুঁজে খাবারগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো 100 জন মানুষের আয়োজনের মধ্যে 50টা খাবার নিয়ে বেরোইছিলাম, কারণ একসাথে এতগুলো খাবার তো আসলে ক্যারি করতে পারবো না হুন্ডা দিয়া। সেই জন্য 50টা খাবার আপাতত নিয়ে বেরোইছিলাম। 50টা খাবার অলরেডি দিয়ে দিছি। তো এখন আবার বাসে যেতেছি, যায় আবার বাকি 50টা খাবার নিয়ে আবার বের হবো। তো তারপরে আবার যেখানে খাবার পায় নাই যারা,
যারা তাদেরকে দিয়ে আসবো। নেন নেন কাকা, খাবারটা নেন। খাবার খায়েন, এটা গরম আছে, এখনই খায় নেন। হ্যাঁ, প্রথম 50টা খাবার আমি দিয়ে আসছি। দিলাম 7 রাস্তা, দিলাম হাতিরঝিল, তারপরে বিজয় সরণি, মহাখালী, নাবিস্কো, ওই এরিয়াটা দিয়ে শেষ করে আসছি। এখন আমি যাইতেছি একটু হচ্ছে যে আবুল হোটেল দিয়ে তারপরে আপনার রামপুরার সাইডটা কভার করার চেষ্টা করতেছি। তো যারা খাবার পায় নাই শুধুমাত্র তাদেরকেই দেওয়ার চিন্তা ভাবনা। ভাই আপনারা কি সবাই খাবার পাইছেন? আমি পাই নাই, আমি দুপুরের নাস্তা ধরেন ভাইয়া। আপু খাবার, ভাইয়া খাবার কি পাইছেন আপনারা? ভাইয়া খাবার পাইছেন? খাবার কে পায় নাই ভাইয়া? ভাইয়া খাবার কি পাইছেন? দুপুরের লাঞ্চ আবার আপাতত জানি না। আপনি পাইছেন? ভাইয়া খাবার দাও, যারা পাচ্ছে না তাদেরকে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খাবার পাইছো? দুপুরে খাবার খাইছো? মাচ। বাসার কাছে বাসাতে খাইতে পারি। কোথায় বাসা? দাও। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দোয়া রাখো ভাইয়া। জি ভাই, মেহেদি ভাই রাইডার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা কি খাবার পাইছেন? এখন অনেকেই পাইছে, অনেকেই পায় না। মানে শিফটে শিফটে আমরা করতেছি তো। আচ্ছা, এখন দুপুরে খায় নাই এমন কে আছে? কয়জন আছে ভাই? আপনি পাইছেন? তো এখন আবুল হোটেল সাইডটা কিছু কভার করলাম। এখানে মোটামুটি খাবার দেওয়া হয়েছে। এখন আবার একটু সামনে আগাইতেছি, আস্তে আস্তে রামপুরার দিকে যাব। তো এখন প্রায় 2টা 20 বাজে, এখনো পর্যন্ত যারা খাবার খায় নাই তো তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। ওই চাচাটা দাও। ও চাচা এখানে আছেন? চাচা উঠতে পারবো? কারণ বসেন বসেন বসেন, দেন তো ভাইয়া খাবারটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপু আসসালামু আলাইকুম। আপনারা কি আর কয়জন আছে এখানে খাবার খায়নি? আপু দুপুরে খাবার খাইছেন? নেন। আপু আপু থ্যাংক ইউ। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছো কে? এটা কি লোক ওঠানোর জায়গা, লোক নামানোর জায়গা? সাইড করবো না? লাঞ্চ করছেন? কোন ভাই আছে লাঞ্চ করে নেই? ভাই একটা খাবার নেন ভাইয়া। আপনারা অনেক কষ্ট করতেছেন, আপনাদের জন্য যদি আমরা কিছু করতে না পারি তাহলে তো ভাই বৃথা। না সমস্যা নেই ভাই। লাঞ্চ করছেন? কে কে পাই নাই ভাই? এমন কেউ আছে এখানে? আমি তো ঠিক বলতে পারতেছি না, আমাদের যে স্পটে ঠিক করে দেওয়া হয়েছে আশেপাশে খাবার আসছে কিনা বলতে পারতেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আপনাদের কি সবার খাবার আসছে? সবার জন্য খাবার আসছে? কেউ খায় না এমন কেউ আছে? ওই ছেলেটা খায়। আচ্ছা, কে খায় নাই? কয়জন আছে ভাই একটু বলতে পারবেন আমারে? আমার একটু ঘুমতে হবে। আচ্ছা একটু দেখেন না ভাইয়া, আমাকে একটু বলেন কয়জন? 4টা 5টা কয়জন আছে একটু বলেন আমারে। কে পায় নাই ভাইয়া? আর কে? আর কয়জন ভাইয়া? ভাই পাইছেন? যারা পায় নাই তাদেরকে দিতেছি, সমস্যা নাই। সমস্যা নেই ভাই, আমার আম্মা রান্না করছে, আমি বাসা থেকে রান্না করে আনছি। সমস্যা নেই ভাইয়া, লজ্জার কিছু নাই ভাই। আপনারা যা করতেছেন আপনাদের জন্য আমরা কিছু করতে না পারলে তো হবে না। আর কেউ আছে ভাই খায় নাই এমন কেউ? আরেকটা কই গেল ছেলেটা? দিয়ে দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রামপুরা বাজারের এখানে অনেক স্টুডেন্ট ভাইরা না খাওয়া ছিল, তাদের খাবার নাকি শেষ হয়ে গেছে। তো এখানে কিছু খাবার দিয়ে দিলাম, বেশ ভালো লাগতেছে ভাই। এইভাবে যদি আসলে হেল্প করতে পারি বা সবাই যদি সবার জায়গা থেকে এইভাবেই সাপোর্ট দেয় স্টুডেন্ট ভাইদেরকে, দেশটা দেখবেন যে কোন পর্যায়ে যে চলে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। লাঞ্চ করছেন ভাই? না না, আমরা এখন লাঞ্চ করিনি। ভাই একটা খাবার দাও। না না, আমাদের খাবার দিছে একজন, লাগবে না, আমাদের খাবার আছে। খাবার কি আছে? সবার জন্য আছে? থ্যাংক ইউ ভাইয়া। সব জায়গা থেকে পর্যাপ্ত খাবার আসতেছে, সবাই সবার জায়গা থেকে স্টুডেন্ট ভাইদের পাশে দাঁড়াইছে। আমিও আমার জায়গা থেকে যতটুকু করা পসিবল আমি চেষ্টা করছি। ফ্যামিলি থেকেও আমার ভালো একটা সাপোর্ট দিয়েছে। আসলে ফ্যামিলি সাপোর্ট না থাকলেও হয় না। হয়তো আমি 100 জনের আয়োজন করছি, অনেকে বলতে পারেন যে মাত্র 100 জনের খাবার খাওয়াইছেন। ভাই মাত্র হইতে পারে, বাট এটা আমার কাছে অনেক বেশি কিছু। নিজ উদ্যোগে 100 জনকে খাবার খাওয়াইতে পারছি মানে আমার কাছে ভাই অনেক ভালো লাগতেছে। কারণ তাদের পাশে আমি একটুর জন্য হইলেও দাঁড়াইতে পারছি। যারা না খাওয়া ছিল তাদেরকে তো খাবার তো খাওয়াইতে পারছি ভাই। তারা তো আমাদের দেশের জন্য অনেক কষ্ট করতেছে, তারা কিন্তু খাবার চিন্তা করে না। অনেকে আছে না খায় আছে, কিন্তু তাদেরকে খাবার দেওয়ার পরেও তারা নিতে চাইতেছে না। কারণ কি জানেন? কারণ তারা মানে লজ্জা বোধ করতেছে যে খাবার কিভাবে নেই। আসলে ভাই লজ্জার কি আছে? আপনারা আমাদের দেশের জন্য এত কিছু করতে পারতেছেন, আর আপনাদেরকে আমরা খাবার খাওয়াইতে পারবো না কেন? কাকা খাইছেন? নেন, খায় নেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? খাবার খাইছেন? খাই নাই এমন কেউ আছে? সবাই খাইছে? ব্লগার কিনা জানি না, তবে আপাতত আপনাদের মতোই আমি একজন। খাবার খাইছেন আপনি? খাবার খাইছেন? দাও ভাইয়ের একটা খাবার দাও। ঠিক আছে ভাইয়া, যাক সমস্যা নাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চাচি দাও একটা খাবার দাও। ঠিক আছে, খাবারটা খাইয়ে নিন। হ্যাঁ ধরো ওনার একটা দাও, ধরো খাও। আর একটা দাও। অবশ্যই সবগুলা খাবার যারা স্টুডেন্ট ভাইরা খায়নি, তো সবাইকে খাবার দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি প্রত্যেকটা মানুষ, আমরা সবাই যদি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করি। দেখেন এখানে কত স্টুডেন্ট মানুষ, দেখেন স্টুডেন্টের কিন্তু অভাব নেই, এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট।
তো আমরা সবাই চেষ্টা করব যে সবাই সবার জায়গা থেকে যতটুকু পারি স্টুডেন্ট ভাইদের পাশে দাঁড়াবো। দেখবেন আস্তে আস্তে আমাদের দেশটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, অনেক বেশি আনন্দ ফিরে আসছে। দেখবেন, জানি না ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু হইলেও ভালো মনে হয়, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটার মাধ্যমে, ভিডিওটা দেখার মাধ্যমে যাতে আরেকটা ভাই উৎসাহ পায়। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা প্রবাসী ভাইরা দেখতেছেন তারাও ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখানেই বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।